হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব CUCCF সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্রাচীন মিশরের সমাজ ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্যগুলির আলোচনা। অর্থাৎ তোমাদের যাদের DSCC2 তে হিস্ট্রি রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের কাছে ক্লাস করবে, যারা নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে তোমাদের এই সাধ্যের মধ্যে টোটাল 99 রুপিসের বিনিময়ে তোমরা আমাদের কাছে চাইলে পারে পড়তে পারো। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। দেখো কি বলেছে, প্রথমত প্রাচীন মিশরের সমাজ ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। দেখো, খ্রিস্টপূর্ব 5000 অব্দে, মানে কি যীশু খ্রিস্টের জন্মের 5000 বছর আগে নীল নদের তীরে গড়ে ওঠা প্রাচীন মিশরীয় জনপদে নিজেদের প্রয়োজনে সমাজ গড়ে তোলা হয়। সে সমাজে ছিল না কোনো বর্ণপ্রথা, না ছিল কোনো ভেদাভেদ, তবে পরবর্তীকালে অর্থনৈতিক প্রয়োজনে কিছু শ্রেণী গড়ে উঠতে শুরু করেছিল। তো বলছে রাজবংশের শাসনাধীন মিশরের অর্থনৈতিক কাজকর্মকে কেন্দ্র করে যে সকল শ্রেণীগুলো গড়ে উঠেছিল তার মধ্যে রাজ পরিবার, তার মধ্যে ছিল পুরোহিত শ্রেণী, তার মধ্যে অভিজাত শ্রেণী, লিপিকর, ব্যবসায়ী, শিল্পী, কৃষক, ভূমিদাস। সাম্রাজ্যের যুগে এই সকল শ্রেণীর সঙ্গে যুক্ত হয় সৈনিক শ্রেণী। ঠিক আছে, তাহলে এই সমস্ত শ্রেণীগুলো সোসাইটিতে কিন্তু ছিল। কি বলছে, এ কারণে প্রাচীন মিশরীয় সমাজে হয়ে উঠেছিল বহু স্তরীয়, মানে অনেকগুলো স্তরে ভাগ ছিল সমাজ। বলছে যেখানে প্রতিটি মানুষ বর্ণের ভিত্তিতে নয় কর্মের ভিত্তিতে কতকগুলি ভিন্ন শ্রেণীতে বিভক্ত ছিল। সমাজে এই শ্রেণী সম্পর্কে পিরামিডের ন্যায় ক্রমোচ্চ স্তরে বিন্যস্ত ছিল, যার সর্বনিম্নে ছিল ভূমিদাস এবং সর্বোচ্চ স্তরে ছিল রাজা বা ফেরাও। এই সমাজের সকল শ্রেণীর মধ্যে কেবলমাত্র পুরোহিতরাই উচ্চস্থানে অবস্থান করত। তাদের মর্যাদা ছিল সবচেয়ে বেশি। তারা নানা রকম জাদুবিদ্যা ও কুসংস্কারের পক্ষে প্রচার চালিয়ে জনমনে নিজেদের মর্যাদার আসন নিশ্চিত করেছিল। অন্যদিকে মর্যাদার নিরিখে রাজার পরে স্থান ছিল অভিজাতদের। তবে মধ্য রাজবংশের শাসনকালে সাধারণ শ্রেণীভুক্তরা আপন সত্তায় জেগে ওঠে এবং তারা অভিজাতদের বিরুদ্ধে বিদ্রোহ করে, ফলে সমাজ ব্যবস্থায় কিছু পরিবর্তন হতে লক্ষ্য করা যায় বা পরিবর্তন সাধিত হতে লক্ষ্য করা যায়। তাহলে এই সমস্ত শ্রেণীগুলো সোসাইটিতে ছিল। নেক্সট কি বলেছে আমরা একটু জেনে নেব। এখানে বলেছে প্রাচীন মিশরীয় ধনী এবং দারিদ্র্যের মধ্যে প্রভেদ ছিল। তাহলে প্রতিটা সমাজে যেমন ধনী এবং দরিদ্রের মধ্যে প্রভেদ থাকে, ঠিক প্রাচীন মিশরীয় সমাজেও কিন্তু ধনী দরিদ্রের মধ্যে একটা বিস্তর ফারাক ছিল। বলছে সুশোভিত সুরম্য অট্টালিকায় বাস করতো ধনীরা, মানে খুব সুন্দর বড় একদম লাক্সারিয়াস, যারা আর কি বড় ধনী ব্যক্তি ছিল তারা লাক্সারিয়াস বাড়িতে কিন্তু মানে বসবাস করতো। আর দরিদ্ররা কাদামাটির তৈরি জরাজীর্ণ বাড়িতে দিন কাটাতো। ধনীরা বহুমূল্য অলংকার এবং পোশাক আশাকাদি ব্যবহার করলেও দারিদ্র্যের কিন্তু কিছুই জুটতো না। মিশরীয় সমাজ ছিল মাতৃতান্ত্রিক সমাজ, ঠিক আছে, মা প্রধান সমাজ ছিল, এবং সে সমাজে প্রচলিত ছিল এক বিবাহ রীতি, মানে বহু বিবাহ রীতি কিন্তু ছিল না। একটা পুরুষ একটাই বিয়ে করতে পারবে এবং পরিবারের হেড হবে কিন্তু একজন মা, অর্থাৎ যার জন্য বলেছে এটা মাতৃতান্ত্রিক সমাজ ছিল। দেন বলছে আইনসঙ্গতভাবে ফেরাওগণ তাই কিন্তু একাধিক বিবাহ করতে পারতেন না। মিশরীয় সমাজে মেয়েদের অত্যাধিক সম্মান এবং মর্যাদা থাকার কারণে বেশিরভাগ গবেষক কিন্তু মিশরীয় সমাজকে মাতৃতান্ত্রিক সমাজ বলে কিন্তু উল্লেখ করেন। মিশরে মহিলা শাসিকাও ছিলেন। ফেরাও ছুটমোসের কন্যা হ্যাটশেপ সুট, ঠিক আছে, নারী হয়েও মিশরের সিংহাসনে বসেছিলেন এবং তিনিই কিন্তু ছিলেন বিশ্বের প্রথম মহিলা শাসিকা। তাহলে কি নাম বললাম? হ্যাটশেপ সুট, ঠিক আছে, হ্যাটশেপ সুট নামটা মনে রাখবা। মিশরীয় সমাজে দাস প্রথার তেমন চল ছিল না, কিন্তু এটা বলার কারণ হলো প্রাচীন মিশরীয় দাস বাজারের কথা কিন্তু জানা যায় না, সেটা গ্রিসে জানা যায়, রোমে জানা যায়। তো শোনা যায় ফেরাও স্নেফেরু নুবিয়া অঞ্চল থেকে একদা যুদ্ধবন্দীদের এনে দাস বানিয়েছিলেন। তাহলে একটা স্থানে যখন যুদ্ধ করতে গিয়েছিলেন সেখান থেকে যুদ্ধবন্দীদের নিয়ে কিন্তু দাস বানিয়েছিলেন। হ্যাঁ, তবে এক্ষেত্রেও দাস ব্যবসার ইঙ্গিত কিন্তু পাওয়া যায় না। একমাত্র ওব
টেস্টামেন্টে, সরি এটা ওল্ড টেস্টামেন্ট হবে, হ্যাঁ ওল্ড লয়েড, হ্যাঁ ওল্ড টেস্টামেন্টে প্রাচীন মিশরের দাস প্রথার অস্তিত্বের কথা বলা আছে। মিশরে দাস প্রথার যেটুকু অস্তিত্ব ছিল তা কিন্তু রাজবংশের সময়কালে সম্ভবত মিশরের দাস কর্মের ইঙ্গিতবাহী চিত্রলিপিগুলি আলোচ্য পর্বের এখানে দাসেরা কিন্তু মূলত গৃহভৃত্যের কিন্তু কাজে রত থাকতো। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা আলোচনা করলাম মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে। এখানে আরেকটা লাস্ট স্লাইড আছে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তার আগে তোমাদের বলে রাখি, অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, অনেক দাস আবার অভিজাত ও ধনী পরিবারে কাজের দায়িত্ব সামলাতো। ফেরাও অভিজাত ও পুরোহিতদের স্থাবর সম্পত্তি দেখাশোনাও তারা করতো। প্রকৃতপক্ষে প্রাচীন রোমে কৃতদাস বলতে যা বোঝাতো মিশরে তা খুঁজে পাওয়া দুষ্কর ছিল। মিশরে দাসেরা কিন্তু সম্পত্তি ভোগ দখল করতো, এমনকি স্বাধীন নাগরিকদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারত। তবে মিশরের প্রাসাদোপম নির্মাণগুলিতে কিংবা সানাইয়ের খনি অঞ্চলে যে সকল দাস কার্যে নিযুক্ত ছিল তাদের অবস্থা কিন্তু সত্যিই কিন্তু খুব কষ্টকর ছিল, ঠিক আছে। তো প্রাচীন মিশরে মেয়েরা সম্পদের অধিকারী হতে পারতেন। প্রাচীন গ্রীসের মতো এখানেও মেয়েদের সম্পত্তির অধিকারের ওপর তেমন বিধিনিষেধ মানে অর্পিত হয়নি। তবে মিশরীয় সমাজে মেয়েদের পারিবারিক মর্যাদার নিরিখে কিন্তু ভাগ করা হতো, যেমন রাজ পরিবারের মেয়ে, অভিজাত পরিবারের মেয়ে এবং সাধারণ নাগরিকদের মেয়ে। স্বাভাবিক কারণে তাদের মর্যাদা এবং জীবনযাত্রা একই রকম ছিল না। দেখো এখানে নারীর অবস্থান কেমন ছিল, প্রাচীন মিশরে নারীর অবস্থান কেমন ছিল, এই পয়েন্টে কিন্তু সেটাই কিন্তু আলোচনা করা হয়েছে। তো বলছে ঐতিহাসিক বারবারা ওয়াটারসন লিখেছেন যে মিশরের সকল মেয়েরা কিছু আইনি অধিকার ভোগ করতেন এবং মাতৃসূত্রে সম্পত্তির অধিকারীও হতে পারতেন। বারবারা ওয়াটারসনের বক্তব্যের ইঙ্গিতেও কিন্তু মাতৃতান্ত্রিক সমাজের পক্ষে যায়। শুধু তাই নয়, মিশরীয় দেবমণ্ডলীতে হাথর, আইসিস, উতো এর মতো একাধিক দেবীর অস্তিত্ব কিন্তু রয়েছে, যা মাতৃতান্ত্রিকতার প্রকাশ বলা যায়, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাসটা, যেখানে আমাদের আলোচনা করা হলো একটা সমাজ ব্যবস্থা সম্পর্কে মিশরের। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যুক্ত হতে চাইলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।